কি নেবে? উঠে গেছে তো। এই গিফটটা কি নেবে? আমার সোনার গিফট। বার্থডে না গো, দুই হাত দিয়ে নিতে হবে। দুই হাত দিয়ে করো। থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ বলো দিদুনকে। তুমি খুলে দেখো এবারে একটা কি। তুমি খোলো, তুমি খোলো। খোলো খোলো খোলো, তুমি কি সুন্দর খুলতে পারো প্যাকিং। খোলো খোলো খোলো, গিফট প্যাকিং খুলতে ভালো লাগে। তুমি আবার জিপটা কামড়ানো শুরু করলো কেন? এখানে দেখুন লজ্জা পেয়ে গেলে, লজ্জা পেয়ে গেলে যে আবার শোনা। লজ্জা পেয়ে গেছিল। এই যে মাম্মা ওটা খুলে ফেলেছো কেন? হাতে পড়ো সুন্দর করে করে ঢুকতে দাও। হ্যাঁ, আমিও রেডি হয়ে গিয়েছি। এখন আমরা যাচ্ছি মন্দিরে। মন্দিরে আমাদের আগের থেকেই ব্রাহ্মণের সাথে যেহেতু কথা বলা ছিল, উনি সব ব্যবস্থাই করে রেখেছিলেন। তাই জন্য সোজা মন্দিরে গিয়ে আমরা ডালাটা কিনে পুজো দিতে চলে যাব। একেবারে মানসিক পুজো প্লাস আমার সোনার বার্থডেতে মা তারার কাছে ওর জন্য অনেক আশীর্বাদ ওর কাছে নিতে যাচ্ছি। এই যে পথ দিয়ে যাচ্ছি, এখানেই হচ্ছে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। যারা যারা ভান্ডারা দেবে, একজন নয় কিন্তু অনেকজনই কিন্তু ভান্ডারা দেয়। তো ভান্ডারা যারা যারা দেবে, হয়তো একজন বা দুজন, যেদিন যেরকম থাকে আর কি, তো তাদের এখানে রান্না হচ্ছে আলাদা আলাদা। ব্রাহ্মণের আলাদা আলাদা পার্ট করা আছে, তো তাদের রান্না হচ্ছে। তো যাই হোক, আমরাও যেহেতু ভান্ডারা দেব, তো এই যে হচ্ছে মায়ের ভোগ রান্না হচ্ছে। একেবারে ভোগও অনেক, যারা যারা ভান্ডারা না দিতে চান তারা কিন্তু শুধু শুধু ভোগও দিতে পারেন। শুধু ভোগের থালা আপনারা নিতে পারেন। সেইভাবে ব্রাহ্মণের সাথে কথা বলবেন, তাহলে আপনারা শুধু ভোগ খাওয়ার জন্য আপনারা ফ্যামিলি গেলেন বা নিজেরা খেলেন। তো এইভাবে মায়ের ভোগও শুধু শুধু অনেকেই দিচ্ছে, প্রচুর লোক ভোগ দিচ্ছে। আর যারা ভান্ডারা দিতে চান তারা ভান্ডারা দেবেন। এর জন্য আগে থেকে কথা বলে নেবেন ব্রাহ্মণের সাথে, তাহলে খুব ভালো হবে। ফটো তোলা বারণ ছিল, কিন্তু তবুও আমি চুপি চুপি একটা ফটো তুলে নিয়েছিলাম। জানি এটা ঠিক নয়, আমার ভাগনার আবার বিয়ে, তাই জন্য ও প্রথম নিমন্ত্রণ মাকে করলো। দেখবেন আমার মা তারার সামনে বিয়ের কার্ডটা রয়েছে। এই যে আমরা চলেও এসেছি খেতে। এখন দেখুন সবাই অনেক আগে থেকেই খেতে বসে পড়ে, জানে ভোগ পাবে কি পাবে না। যদি না পায় ওর জন্য অনেক আগেই খেতে বসে পড়ে। এই যে আপনি বসে থাকতে দেখছেন লাইন বাই লাইন, এটা কিন্তু দুজন থেকে তিনজন ব্রাহ্মণের পার্ট আছে। একটা আমাদের ব্রাহ্মণ, আর একটা আর দুজন অন্য ব্রাহ্মণ। তুমি করো তুমি করো সোনা, তুমি করো। বলছে এটা কি সোজা? হ্যাঁ আমি বলেছি, তুমি করো বাবা, তুমি করো। মন্দিরে একটা দিদিভাইকে পেয়ে দিদিভাই খুব সুন্দর ব্যায়াম দেখাচ্ছিল, তাই দেখে দেখে সোনাও ব্যায়াম করা শুরু করে দিয়েছে। দেখুন দুজনের কাণ্ড। এই যে করছি তো। তুমি করো, তুমি করো, দিদিভাইয়ের সাথে করো না, তুমি দিদিভাইয়ের সাথে করো। এই দেখুন কত ভোগ যাচ্ছে, অনেকে শুধু শুধু ভোগও খাচ্ছে। যাই হোক, আর ভান্ডারা দিলে কি করে, এই ভোগের প্রসাদটা ভান্ডারার যে রান্না তার উপর ছড়িয়ে দিয়ে ভান্ডারা শুরু হয়।
যাদের পাট আছে তারা সেই রান্নার মধ্যে ছড়িয়ে দিয়ে ভোগ দেওয়া শুরু করে। তো 100 জনের পাট থাকে, 100 জন করে মানে খাওয়ানো হয়। আপনারা চাইলে শ্মশানের লোকদেরও খাওয়াতে পারেন। সব ব্রাহ্মণের সাথে এগুলো আলাদা আলাদা কথা বলে দেবেন, কারণ ওরা পার্ট বাই পার্ট করে। আপনারা যদি শ্মশানের লোককে বলেন, ওরা শ্মশানের লোককেই নিমন্ত্রণ করে খাওয়াবে। এই যে আমাদের ঠাকুরমশাই, এই যে আমরা মানে আমার হাজব্যান্ড নিজে আর আমার ভাগনা নিজেরা খাবার পরিবেশন করেছে। তো খুব ভালো লেগেছে আমাদের। মাম্মামেরও খিদে পেয়ে যাওয়ায় আমি আর আমার বোন মিলে দুজনে হোটেলে নিয়ে গিয়ে ওকে খাইয়ে দিয়েছি, দই ভাত খাইয়ে দিয়েছিলাম এই ফাঁকে গিয়ে। এরপর আমরা চলে এসেছি ঠাকুরমশাইয়ের বাড়িতে। সোজা ঠাকুরমশাইয়ের বাড়িতে নিয়ে এসে আমাদের খুব ভালোভাবে খাবার পরিবেশন করিয়ে দিয়েছেন। ঠাকুরমশাই করাননি, ওনার পরিচিত কেউ আর কি আমাদের খাবার পরিবেশন করে দিচ্ছে ভোগের প্রসাদটা। আমরা সবাই ভোগের প্রসাদ খেয়েছি, ইভেন ভোগের প্রসাদ আমরা শেষও করতে পারিনি। ঠাকুরমশাইয়ের বাড়ির লোকও খেয়েছেন, এতটাই প্রসাদ দেয়। ভোগ খেয়ে যে তৃপ্তি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই যাবেন তারাপীঠে গিয়ে এরকম ভোগ যদি দিতে পারেন খুবই ভালো হয়। খুবই মানে সুন্দর, মানে কি বলবো, মুখে প্রকাশ করার মতো না। যাই হোক, আমরা সবাই খাওয়া দাওয়া করে হোটেলে চলে এসে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি আর বোন মিলে ডেকোরেশনও করে ফেলেছি। দেখুন, একটু হোটেল রুমে ছোট্ট করে ডেকোরেশন করেছি। সঙ্গে থাকবেন পরের ব্লগে।